थैंक यू जीसस। धन्यवाद यीशु, धन्यवाद यीशु। महिमा हो प्रभु, महिमा हो प्रभु, गौरव हो प्रभु, सम्मान हो प्रभु। आपकी अगुवाई से आज का प्रचार सभी तक पहुंचने पाए। आज के जे प्रचार सबाइके यीशु विश्वासी सबाइके आमी स्वागत करतेছি আজকে এই ভিডিওকে দেখার জন্য, এই ভিডিওকে দেখার জন্য। আর এই ভিডিওর দ্বারা আপনারা যারা বিশ্বাসী পাস্টর বিশপ দাস দাসী পুরী দুনিয়ায় যেখান পর্যন্ত বাংলা ভাষা আপনারা বুঝতে পারেন বা বাংলা ভাষায় যারা ওয়াকিবল সবাইকে আমি স্বাগত করতেছি কি অনেক জ্ঞানের দ্বারা অনেক বাক্যের দ্বারা আজকের এই ভিডিও আমি আংশিকভাবে আপনাদের কাছে রাখবো, যা বাইবেলের নিয়ম অনুযায়ী, যা বাইবেলের ভাষা অনুযায়ী আমরা আজকে দেখব। তো এরকম অনেক প্রচারক এই সময় উঠে দাঁড়িয়েছে এবং এদের প্রচারের তা বলা হচ্ছে যা বাইবেল বেস নেই, যা বাইবেলের বেসের বাইরে, যা বাইবেলের বাইরে। তো আজকে সঠিক এবং সঠিক শিক্ষার দ্বারা, সঠিক বাক্যের দ্বারা আজকের যে প্রচার তা আমি করব। এরকম অনেক প্রচারক উঠে দাঁড়িয়েছে এবং এদের প্রচার বলা কি হচ্ছে, এদের প্রচারে কি বলা হচ্ছে কি 32মা এক ব্যক্তি উদ্ধার পাওয়ার পর 32মা নেওয়া পর 32মা না নেওয়া পর্যন্ত এরা এরকমই বলতেছে 32মা যতক্ষণ এক ব্যক্তি না হচ্ছে ততক্ষণ একে প্রভু ভোজ নেওয়া সম্ভব নয়, প্রভু ভোজ দেওয়া সম্ভব নয় বা প্রভু ভোজ নিতে পারবে না। এরকম কনসেপ্টকে উঠিয়ে তুলে ধরা হচ্ছে। কিন্তু এরকম প্রচারের দ্বারা যে বাইবেলের বাইরে প্রচার হচ্ছে, এর থেকে সঠিক শিক্ষার দ্বারা আজকে ছোট কনসেপ্টের দ্বারা এই ভিডিওকে আমি পুরো করব। তো প্রশ্ন কোথায়? এখানে প্রশ্ন হচ্ছে যে আমরা 32মা নেওয়া পরে প্রভু ভোজে কাউকে বাধা দেওয়া সম্ভব নয় বা উদ্ধার পাওয়ার পরে কোনো ব্যক্তিকে প্রভু ভোজ নেওয়ার জন্য বাধা সৃষ্টি করার প্রয়োজন নয়। তো আমরা দেখব। তো এবং বাইবেলের মধ্যে কোনো জায়গায় কোনো বিষয়ে লেখা নেই, কোনো এক বাক্যের দ্বারা কোনো জায়গায় বাধা সৃষ্টি নেই কি এক ব্যক্তি উদ্ধার পাওয়ার পর 32মা নেওয়ার পর প্রভু ভোজ থেকে বিরত হয়ে থাকবে, কোনো জায়গায় লেখা নেই। তো এখানে অথচ উপর 32মা হয়নি, অথচ এক ব্যক্তির উদ্ধার পাওয়ার পর 32মা হয়নি কিন্তু ওনাকে প্রভু ভোজ নেওয়া যাবে না, এরকম কনসেপ্ট বাইবেলের বাইরে শেখাচ্ছে। তো এরকম কোনো বাক্যে বাইবেলের মধ্যে লেখা নেই। তো আমরা কার আধার চলব? বাইবেলের বাক্যের আধারে চলব, প্রভুর বচনের আধারে চলব, প্রভুর বাক্যের দ্বারাই আমরা চলব। তো অর্থাৎ এই রকম প্রভু ভোজ নেওয়া নিয়ে এক উদ্ধার পাওয়া ব্যক্তিকে বাধা দেওয়া হচ্ছে, রোকা হচ্ছে, বাধা দেওয়া হচ্ছে, যার ফলে এ ভিডিও গলত শিক্ষা থেকে এবং ভুল শিক্ষা থেকে আপনাকে সঠিক বাইবেলের বাক্যের দ্বারা আপনাকে জাগ্রত করানোর জন্য, আপনাকে মজবুত করানোর জন্য, সঠিক প্রভুর বাক্যের দ্বারা আত্মিক বাক্যকে শিক্ষাকে নেওয়ার জন্য আমি প্রচার করতেছি। প্রভুদের অর্থাৎ প্রভুতে আসার জন্য, প্রভুকে উদ্ধার পাওয়ার পর এক ব্যক্তি আসার জন্য ওকে বাধা দেওয়া হচ্ছে কি প্রভু ভোজ নেওয়ার ক্ষেত্রে। তো এ বিষয়কে আমরা সঠিকভাবে আজকে জানব। কিন্তু আমি বাইবেল বাক্যের দ্বারা বলছি যে আমি বাধা দেব না, এক ব্যক্তিকে বাধা দেব না। কেননা জোরসে বলতেছি এক ব্যক্তির উদ্ধার হয়ে গেছে, আমি কেউ হতে পারি না কি তাকে আমি বাধা দেই প্রভুর করিব আসার জন্য, প্রভুর নিকট আসার জন্য। তাকে আমি বাধা দেওয়ার কেউ নয়। তো কি আমায় জাজ করিয়ে দাও, এমন কেউ বলতেছে আমায় জাজ করিয়ে দাও, আমি কে হতে পারি কি তাকে জাজ করাবো কি প্রভুর
বাক্যে নিজে যে বিশ্বাস করেছে নিজের প্রাণ আর শক্তি আর মন দিয়ে, তো তাকে আমি কিভাবে বাধা দিতে পারি? আমার কোনো রকম তাকত, কোনো রকম শক্তি আমার কাছে নেই। এক পাস্টর, এক বিশপ, এক দাস দাসী, কোনো বিশ্বাসের কাছে এ তাকত নেই কি এক ব্যক্তিকে উদ্ধার পাওয়ার পর প্রভু ভোজ নেওয়ার জন্য তাকে বাধা সৃষ্টি করা। বত্রিশমা চাই 1 সাল পরে হোক, 2 সাল পরে হোক, 4 সাল পরে হোক, যখনই হোক না কেন বা প্রভু ভোজ কিন্তু নিতে পারে। কেন বাক্যে, বাইবেলের বাক্যে কোনো জায়গায় লেখা নেই কি প্রভু ভোজ আপনি নিতে পারবেন না 32 মাস যতক্ষণ না হয়। এরকম কোনো রকম কনসেপ্ট বাইবেলের মধ্যে নেই। তো যারা শেখাচ্ছে যেখান থেকেই হোক না কেন, এই তাই বাংলা ভাষা যেখান পর্যন্ত পৌঁছতেছে, আমি চাই এই গলত শিক্ষা আর এবং ভুল শিক্ষার দ্বারা যে বিশ্বাসীদের প্রভুর থেকে দূরে, প্রভুর থেকে বাধা, প্রভু নিকটে আসার জন্য বাধা সৃষ্টি হচ্ছে, তা এ প্রচারের দ্বারা আপনারা বুঝতে পারেন। তো আমরা কোনো প্রকারে এক ব্যক্তিকে জাজ করতে পারি না, কোনো প্রকারে এক ব্যক্তিকে বাধা দিতে পারি না, কেউ পারি না। তার কোনো সার্টিফিকেট আমরা নেওয়ার জন্য অপেক্ষা করতে পারি না। কেননা এক ব্যক্তির উদ্ধার হয়ে গেছে, ও ব্যক্তির প্রভুর প্রতি বিশ্বাস করেছে, নিজের মন, নিজের প্রাণ আর শক্তি দিয়ে বিশ্বাস করেছে, একে কোনো প্রকার ভাবে রোখা সম্ভব নয়, কোনো প্রকার ভাবে রোখা উচিত নয়। এবং প্রভুর শিষ্য ফিলিপ তাই বলতেছে, যদি তুমি পুরে মন থেকে বিশ্বাস করেছো, যদি তুমি এক ব্যক্তি মন থেকে বিশ্বাস করেছে, হৃদয় থেকে স্বীকার করেছে, তো তোমায় বাধা আমি দিতে পারি না। কে বলতেছে? ফিলিপ বলতেছে বাধা দিতে আমি পারি না। আমি কে বাধা দেব? বাধা দিতে পারি না, ফিলিপ বলতেছে। আর আমিও তাই বলতেছি, এক ব্যক্তি পুরে মন প্রাণ দিয়ে প্রভুর প্রতি বিশ্বাস করেছে, তাহলে তোমায় বাধা, কে বাধা দিতে পারে? কেউ বাধা দিতে পারে না, কেউ বাধা দিতে পারে না। প্রভু ভোজ নিতে কেউ বাধা দিতে পারে না। অর্থাৎ এক ব্যক্তি প্রভুর প্রতি পুরে মন প্রাণ দিয়ে বিশ্বাস করেছে, তাহলে উনাকে প্রভু ভোজ নেওয়া থেকে বিরত করা উচিত নয়। যা বাক্য বলতেছে, যা ফিলিপ বলতেছে, যিশুর শিষ্য বলতেছে উচিত নয়। 32 মাস চাहे 10 दिन পরে হোক, 32 মাস চাहे 1 সাল পরে হোক, তাতে কোনো ফারাক পড়ে না। তো 32 মাস উদ্ধার পাওয়ার পরে এক ব্যক্তিকে প্রভু ভোজ থেকে আমরা বিরত করতে পারি না, প্রভু ভোজ নেওয়া থেকে আমরা বাধা দিতে পারি না। ও চাहे কোনো পাস্টর হোক, বিশপ হোক, দাস দাসী হোক আর বাইবেল টিচার হোক, যেখান থেকেই হোক না কেন, বাইবেলের বাক্য তাই বলতেছে। তো বাক্য চেয়ে বড় কোনো পাস্টর নয়, কোনো সেবক নয়, কোনো মিনিস্ট্রি নয়, কোনো সংস্থা নয়। তো এ আপনারা ধ্যান রাখবেন। তো এক ব্যক্তি উদ্ধার পাওয়ার পরে কিন্তু আপনি প্রভু ভোজ ওকে দেওয়া থেকে বিরত করা উচিত নয়। আশা করি এই ভিডিওর দ্বারা আপনারা এই ছোট কনসেপ্ট বুঝতে পারলেন। এবং নেক্সট আগের ভিডিও এখনই আমি লাইভ আসবো, যার দ্বারা নতুন একটা টপিকের দ্বারা ওর দ্বারাও আপনারা কিছু শিখতে পারবেন। সবাইকে জয় যিশু। আগের ভিডিও মুলাকাত হবে আবার।